কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ হলো উল্টো রথের পরের দিন। আজ হলো শনিবার। তো দেখো, এখানে হলো চলে এসেছি। আগে সকালবেলায় ছাদে নিয়ে যাব ফুল টুলগুলো আগে নিয়ে যাই, তারপরে সমস্তটা কাজকর্ম শুরু করব। আর আজও ছেলেটার স্কুল নেই, ছুটি। তা ভালোই হয়েছে ছুটি হয়েছে, যেহেতু আগের দিন তো একদম পড়াশোনা হয়নি, কিচ্ছু হয়নি। তো ওর পরীক্ষা আবার সে সোমবারে, তা আজকের দিনটাও ছুটি আছে। আমার বেশ ভালোই হলো, ছুটি আছে। আর ওই জন্য অত ব্যস্ততাও নেই। তবু উঠে পড়েছি। আমার না ঘুম ভেঙে যায়, মনে করি কি একটু লেট করে উঠবো, কিন্তু আমার না একটা অভ্যাস হয়ে গেছে। অ্যালার্ম দেওয়া লাগে না, অ্যালার্ম ছাড়াই ঘুম ভেঙে যায়, জানো না। তা উঠে পড়া ভালো ভোরে ভোরে, হয়তো 5-10 মিনিট এদিক ওদিক হয়, বাট ঘুম ভেঙে যায়। তো উঠে পড়েছি, উঠে আগে ছাদে চলে এসেছি। দেখো আজকেও অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে, কিন্তু 5টা ফোটেনি, 3টে মনে হয় ফুটেছে। তারপরে এই যে ফুল টুলগুলো তুলে নেব, নিয়ে তারপরে এই যে এখান থেকে ফুল নিয়ে যাব, নিচে নিয়ে গিয়ে আগে পুজো দেব। আর আগের দিন তো ছিল রথযাত্রা, কাজবাজও রয়েছে। আর আগের দিনের পুজোর বাসন টাসন আমি ম্যাক্সিমামই যতটা খালি ছিল সব মেজে টেজে রেখেছিলাম। আজ আর 2-4টে বাসন টাসন আছে, যতটা পারি আর কি গুছিয়ে রাখি। তো আগের দিনই সবটা হয়ে গেছিলো, আজকে আর তেমন একটা ইয়ে নেই। তো আগে গিয়ে পুজোটা দিয়ে নিই, তারপরে বাদবাকি যা কাজ আছে ধীরে সুস্থে করব। আর ছেলেটাও ঘুমাচ্ছে, ওরা পরে উঠবে এখনই, যেহেতু পরীক্ষা নেই। তো আমি আগে চলে এসেছি ছাদে, যে আগে ফুল টুলগুলো নিয়ে যাই। আর পায়ের তলাটা না অসম্ভব ব্যথা হয়েছে, আমি কোনো দিন এতটা খালি পায়ে হাঁটি না। তো বললাম না যে আমি রথটা পুরো খালি পায়ে টেনেছি, আমাদের বাড়ির রথটা। আর অনেকটা রাস্তা ঘুরেছি, প্রায় 1-1.5 ঘন্টা হেঁটেছি, জানো না। অনেকটা এরিয়া, যবে থেকে শুনেছি, মানে এটা কীর্তনই শুনেছি যে ভগবানের দড়ি, যেহেতু ভগবান বসে আছে রথে, তো ভগবানকে জুতো পায়ে দিয়ে টানতে নেই। তো আমরা পারি না, হয়ে যায়। তো এত বছর তো করে এসেছি, কিন্তু যখন আমি শুনলাম, শোনার পরে না আর মন চাইলো না যে জুতো পরে ভগবানকে রথের দড়ি ধরি। তো ওই জন্য খালি পায়েই টেনেছি। আর ওই রাস্তা দিয়ে যে রথগুলো দেখলে না, ওগুলো আমি টানিনি, বা যদিও কখনো টানি, তবে আর জুতো পায়ে দিয়ে আর টানবো না, জুতো খুলে রেখেই টানবো। তো শোনার পরে না মনটা কেমন করে আর কি, যেটা জানতাম না, কিন্তু যবে থেকে জেনেছি না মনটা ভীষণ খসখস করে। তা ওই আমার বাড়ির রথটা পুরোটাই যেহেতু খালি পায়ে টেনেছি, আর আমাদের রাস্তা মানে ভীষণ খারাপ, ভীষণ খারাপ, ভীষণ খারাপ, প্রত্যেকটা রাস্তায় খোয়া, অসম্ভব খোয়া। তো পায়ের তলা অসম্ভব ব্যথা, পায়ে পাতাতে পারছি না। তা যে ঠিক আছে, 2-4 দিন ব্যথা থাকবে, তারপরে কমে যাবে। মানুষ, মানে কত মানুষ আছে খালি পায়ে, দেখি কত দূর চলে যাচ্ছে। আর আমি তো মানে 1-1.5 ঘন্টা হেঁটেছি, আর মানুষ ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল ভগবানের দর্শনে যাচ্ছে খালি পায়ে। কত মনস্কামনা নিয়ে, কত ইচ্ছা জানাতে, কত ইচ্ছা পূরণের জন্য ভগবানের কাছে ছুটছে, কত কষ্ট করছে। আর আমি তো এইটুকু, কোনো কিছু, উম, উম, কোনো ইচ্ছা পূরণের জন্য না, ওই যে শুনলাম যে জুতো পায়ে দিয়ে হাঁটতে নেই, তাই সেই জন্যই আর কি খালি পায়ে হেঁটেছিলাম। আর অসম্ভব পা ব্যথা। তারপরে দেখো উপরের ফুল টুল নিয়ে চলে এসেছে, এসে যে ভগবানদের এবার একে একে সব ঘুম থেকে তুলবো, আর আমার গোপুসোনাকেও সবাইকে তুলে নেব, নিয়ে তারপরে ধীরে সুস্থে পুজোটা দিয়ে নেবো। তা ভাবলাম চলো তোমাদের সাথে আজকে একটু ভিডিওটা শেয়ার করি, যেহেতু সময় আছে। অন্যদিন ব্যস্ততা থাকে, ছেলেটার স্কুল থাকে, হয়ে ওঠে না। তা যেহেতু সময় আছে, তা চলো। আর এই যে আমার গোপুসোনা উঠে পড়েছে ঘুম থেকে। গোপুসোনা তো আরও ভোরে ওঠে, আমারই দেরি হয়ে যায়। রোজ গিয়ে ভগবানের কাছে ক্ষমা চাই যে আমার দেরি হয়ে গেল। আর উচিত আরও ভোরে ভগবানের সেবা দেওয়া, ভোরে ভগবানকে ভগবানের ভোগ দেওয়া। কারণ ভগবান কিন্তু ভোরবেলায় ওঠে, একদম মানে 4টে 4:30 ওই সময় ভগবানের জাগরণের সময়। আমরা পেরে উঠি না আর কি, তবে লেট হয়ে যায়, এটাই আর কি। তো যাই হোক, এই যে ভগবানকে জাগিয়ে দিলাম, তারপরে ভগবানের এই যে ভোগ কমপ্লিট। তোমরা সবাই দর্শন করো, ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে। তো এই যে ভগবানকে জাগিয়ে দিয়েছি, আর খুব সুন্দর করে ভগবান একবারে সেজে গুজে বসে রয়েছে। তারপরে পুজো পাঠ সেরে এখানে একটু বসে চা খেয়ে নেব। আর আমি মোটে দাঁড়াতেই পাচ্ছি না, পায়ের তলাটা এতটাই পরিমাণে ব্যথা হয়েছে, জানো না, ওই জন্য দেখো বসে পড়েছি। আর আমার না এইভাবে বাবু হয়ে বসতে ভীষণ ভালো লাগে। আমি সারা জীবনে খুব, মানে এরকম যেখানেই বসি আমি, খাট হোক, চেয়ার হোক, যেখানে হোক, আমি না এরকম পা তুলে বসে, আমার খুব ভালো লাগে। এটা নিয়েও আমাকে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমার খুব ভালো লাগে, আমি ভীষণ আরাম পাই, আমি ভীষণ কমফর্ট ফিল করি অ্যাকচুয়ালি। তারপরে অনেক জামাকাপড় ছিল, আর মেঘলা ওয়েদার, তবুও ভাবলাম ছাদে দিয়ে আসি। কারণ ছাদে তাও হাওয়া বাতাসে শুকায়, নিচে তো মোটেই শুকাতে চায় না। তাই যা হয় হবে, এক্ষুনি বৃষ্টিতে মানে ভিজবে, যা হয় হবে, দিয়ে আসি আগে। আর ওই ছেলেটা পেছনে ঘুরঘুর করছে। আর আগের দিন ওই বাড়িতে গিয়েছিলাম সব জামাকাপড় টাপড় পরে, তাই সেগুলোই ধুয়ে দিচ্ছিলাম। আর ধুয়ে মানে নেড়ে দিয়েছিলাম। ছাদে তাও বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায়, নিচে তো শোকাতেই চায় না। দেখলে কি ঝটপট করে আমি এগুলো মেলছি। তারপরে নিচে এসে রান্না করে নিলাম। এটা হলো তিতর ডাল, মটর ডাল হবে উচ্ছে দিয়ে। তারপরে হয়েছিল
মাছের ঝোল হয়েছিল, কিছু মাছ ছিল তো মা বলল আজকে করে ফেলো পুরোটাই। মাছের ঝোল হয়েছিল, তারপর আমার ছেলেরও ভাজাভুজি তরকারি সবই ছিল। এইসব করেছিলাম আর কি। আরও হয়েছিল আর কি, অনেক কিছু হয়েছিল। তার রান্নাবান্না সেরে নেব ঝটপট করে, আর ছেলেটা তো বাড়িতেই। তারপরে আর মোটামুটি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এটা হলো দুপুরের পুজো পাঠ, ভগবানের এই যে দুপুরের পুজো পাঠও কমপ্লিট। তোমরা সবাই ভোগ দর্শন করো, ভগবান দর্শন করো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এই পেয়ারাগুলো দেখেছো, এগুলো আমাদের গাছের, কতগুলো এনেছে, প্রায় কতগুলো দেখছি এরকমই, যখনই যায় মা নিচে, আমি যাই না, মাই যায়। আমাদের ছোট একটা গাছ, এখন কিছু বড় না, তাই কত কত যে পেয়ারা হয় কি বলবো, যখনই যে এরকম এরকম ঝুড়ি ভরে ভরে নিয়ে আসে। আর পেয়ারাটা ভীষণ মিষ্টি, অনেক পেয়ারা হয় না কোন খ্যাটখেটে রস নেই, কষ নেই, পেয়ারাগুলো ভীষণ মিষ্টি, বেশ রসালো। আরেকটা গাছ আছে সেটাতে মনে হয় না, মনে হয় না কি হলো, একটা দুটো হচ্ছে। এই একটা গাছেরই পেয়ারা প্রচুর পেয়ারা হয়েছে, প্রচুর। এবং আজকে থেকে না, সে কবে থেকে আমরা মানে মা আনছে কবে থেকে খাচ্ছি, প্রচুর পেয়ারা হচ্ছে, মানে হয়েছে, এখনও হচ্ছে, এবং সাইজেও ভীষণ বড় বড় হয় এক একটা। তো তারপরে আজ ছিল হলো তোমার একাদশী, রথের পরের দিন। তো সেটাই ওদের বাবার জন্য যেটা করি, শ্যামা চাল দিয়ে আলু দিয়ে বসিয়ে দিয়েছিলাম, সেটাই রান্না করে নেব স্নান করে পুজো দিয়ে। তো সেটাই এখানে বসিয়ে দিয়েছিলাম বাদাম টাদাম দিয়ে। আর আমার ছেলেটাও কিন্তু ওর বাবার সাথে একাদশী করে, সকালে আমাদের ঘরে ভাত খায়, রাত দুপুরে আবার ওর বাবার সাথে খাবে খুনি। তো সেটাই চাপিয়ে দিয়েছিলাম। আর এই যে ছেলেটাকে বললাম কি একটু জল এনে দে, আমার জল কম হয়ে গেছিলো, বারবার উঠতে পারছি না, এত পা ব্যথা যেন না। আগের দিন বললাম না উপোস করে ঘরের পুজো, তারপরে ওখানে গিয়েছিলাম, ওখানে এসে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে। এই জন্য না আমি রথের মেলাতেও যাই না, যেহেতু বাড়িতে পুজো থাকে উপোস করে, আমার আর ইচ্ছা করে না যে রথের মেলাতেও যাই। আমি এই বাড়িতে আসার পর থেকে মনে হয় এক দুবার গিয়েছি, তারপর থেকে আমি আর রথে বেরোই না। তা যাই হোক, আর এই দেখো এখানে একাদশীতে চাপিয়ে দিয়েছি সেটাই। আর ছেলেটাকে আনতে বলেছি জল, ও তো ঢিলেমি করে। তা ওই যে দেখো টিপ টিপ করে জল নিচ্ছে, সে কতক্ষণ, আমি যদি একটু তাড়াতাড়ি আয়, নড়ে চড়েও আসতেই পারছে না। তো এই যে সেটাই করে নেব ঝটপট করে। আর এই ঘর ও ঘর, এই একাদশীর রান্না, এই নিরামিষ, এই আমিষ, এই সব করে না মানে সারাদিন পাগল পাগল লাগে আমার, পাগল পাগল হয়ে যায়। কোনো দিন ভাবিনি এরকম হবে, জানো না। বিয়ের আগে কত ভালো ছিলাম, আর এখানে দেখো বিয়ের পরে এই মানে। আর আমার ছেলেটা না হুমড়ি খেয়ে দেখছে রান্নাটা আজকে কী হয়েছে, নাড়তে নাড়তে না তলাটা একটু মানে টেনে গিয়েছে আর কি, পুড়ে টুড়ে কিচ্ছু যায়নি, একটু নেচে। আর ঘি দেওয়া তো, ঘি দিয়ে যেহেতু রান্নাটা হয়, একটু কালচে ভাব এসেছে। হুমড়ি খেয়ে দেখছে, ও মোটে কালো জিনিসপত্র, কালো কিছু পছন্দ করে না। বলছে ওমা এটা খাওয়া যাবে তো, এরকম কালো হয়ে গেল কেন? বলছি কালো না, দেখ জল দিয়ে ফুটলে পরে ঠিক হয়ে যাবে। দেখো ও ফোন নিয়ে চলে যাচ্ছে, দাঁড়াও আমি দেখাবো সবাইকে এটা তুমি কী রান্না করেছো, এটা খাওয়া যাবে না। তাই বলছি না খাওয়া গেলে তুই আমাদের ঘরে ভাত খাবি, তা কিন্তু খাবে না। তো চলো আজ এই পর্যন্ত।